নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। তো সবাইকে প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আমার ভিডিওটা আপলোড করতে একটুখানি লেট হয়ে গেল, তো প্লিজ কিছু মনে করবেন না সবাই। আমার ভিডিও যারা যারা দেখার জন্য ওয়েট করে থাকেন, তো তাদেরকে বলবো যে একটুখানি লেট হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা, আজকে আমি আলোচনা করব হচ্ছে সিংহ রাশির বিষয় নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকাদের 2026 সালটা কীরকম যাবে। তো সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্যারেক্টারিস্টিক 2026 সালে কিন্তু তারা প্রচুর ইগোয়েস্টিক হবেন, তাদের ভেতরে প্রচুর ইগো গ্রো করবে। এমনিতেই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্যারেক্টারিস্টিক হচ্ছে তাদের কাছে প্রথমে সবাই আসবে, তারা কারুর কাছে নিজে থেকে প্রথমে যাবে না। এই জিনিসটা তাদের ভেতরে রয়েছে, একটা অহংবোধ তৈরি হবে। তবে প্রচুর রেসপন্সিবিলিটি নিতে তারা সক্ষম হবেন, তাদের তারা প্রচুর দায়িত্ববান হবেন। 2026 সালে সিংহ রাশির জাতক জাতিকারা প্রচুর দায়িত্ববান হবেন, এই জিনিসটাও লক্ষ্য করা যাচ্ছে। সমাজে কিন্তু প্রচুর সম্মান তারা অর্জন করতে পারবেন, প্রচুর সম্মান পাবেন। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছে, প্রথমেই তাদের যারা শিক্ষার্থী রয়েছেন প্রথমে তাদের দিকটা আলোচনা করব। যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে খুব শুভ বলা যেতে পারে, এবং যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা রয়েছেন, উচ্চশিক্ষার জন্য ভালো ইউনিভার্সিটি ভালো কলেজে ট্রাই করছেন, চেষ্টা করছেন, তারা খুব ভালো চান্স সেখানে পেয়ে যাবেন। এছাড়াও যারা বাইরে গিয়ে হায়ার স্টাডি করতে চাইছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো যোগাযোগ আসবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরীক্ষার ফল আশানুরূপ লক্ষ্য করা যাচ্ছে। তো সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন এতদিন 2025 সালে যারা যে সমস্যাগুলো ফেস করেছিলেন, মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাচ্ছে, পড়াশোনায় মন বসছে না, পরীক্ষার ফল অতটাও আশানুরূপ হয়নি, তো তাদের ক্ষেত্রে বলবো 2026 সাল তাদের ক্ষেত্রে ভীষণ শুভ। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা কর্মক্ষেত্রে কর্মরত রয়েছেন, তো তাদের ক্ষেত্রে বলবো যারা কর্মরত রয়েছেন তাদের কিন্তু কর্মে প্রমোশন লক্ষ্য করা যাচ্ছে, তাদের কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। এবং যারা কর্মরত রয়েছেন, একই কোম্পানিতে কাজ করছেন, চেষ্টা করছেন অন্য কোনো জায়গায় চান্স, যাতে অন্য কোনো জায়গায় চান্স হয়ে যায় বা অন্য কোনো কোম্পানি জয়েন করা, তো তাদের ক্ষেত্রে বলবো ভীষণ ভালো যোগাযোগ তাদের ক্ষেত্রে আসবে, ভীষণ ভালো সুযোগও তাদের ক্ষেত্রে আসবে। এবার সিংহ রাশির যারা জাতক জাতিকা যারা ব্যবসা করছেন, যারা সেলফ বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও একটুখানি সাবধানতা অবলম্বন করতে বলবো। যারা নতুন ব্যবসা শুরু করছেন, যারা শুরু করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো প্রথমেই লাভের কথা চিন্তা না করে এগোতে, কারণ 2026 সালে প্রথমে কিন্তু তাদের যথেষ্ট ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বিশাল সাবধানতা অবলম্বন করতে হবে, তার কারণ পার্টনারের ওপর পুরোপুরি ভরসা করলে পার্টনারের কাছ থেকে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। তো পার্টনারশিপের বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো একটুখানি বুঝে শুনে কাজ করতে, বা পার্টনারের ওপর পুরোপুরি দায়িত্ব ছেড়ে দেবে নিশ্চিন্ত হওয়াটা উচিত নয়। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের 2026 সালে ইনকাম কিন্তু ভালোই লক্ষ্য করা যাচ্ছে, হাতে টাকা পয়সা আসবে, কিন্তু সেটা ধরে রাখা সম্ভব না, টাকা পয়সা সেই সমপরিমাণ ব্যয়ও লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, আধ্যাত্মিক দিকে মন থাকবে, মোটামুটি ভ্রমণের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে, টুকটাক ভ্রমণ হবে। এছাড়াও বিদেশ যাত্রার সম্ভাবনা ভীষণ ভালো লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের। শরীর স্বাস্থ্যের দিকে বলবো হাড়ের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, এছাড়াও রক্তচাপ, তো এই জায়গাগুলোতে একটুখানি কেয়ারফুল থাকতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা অনেক দিন ধরে রিলেশনশিপে রয়েছেন, যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, তারা ভাবছেন যে এবারে প্রেমটাকে বিয়েতে পরিণত করবেন, তো তাদের ক্ষেত্রে বলবো যে প্রেমের বিয়েতে সাকসেস আছে, প্রেমটাকে বিয়েতেও পরিণত হয়ে যাবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে অল্প বিস্তর ঝগড়া অশান্তি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সেই ঝগড়া অশান্তির থেকে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে এটা বিশেষত বলছি যে নিজেদের পার্টনারদের সঙ্গে ঝগড়া অশান্তি করে নিজেরা কোনো ভুল ডিসিশান নিতে পারেন, এবং সারাটা জীবনের জন্য সেক্ষেত্রে পস্তাতে হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের, তো সেই জায়গাটা একটুখানি লক্ষ্য আপনাদের রাখতে হবে। তো সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, যারা দাম্পত্য জীবনে রয়েছেন, তো তাদের ক্ষেত্রে বলবো
যে দাম্পত্য জীবনে অশান্তি, ভুল বোঝাবুঝি এটা কিন্তু গ্রো করবে আরও। 2025 সালের যে সমস্যাটা দিয়ে বা যে সিচুয়েশান দিয়ে সিংহ রাশির জাতক জাতিকারা যাচ্ছিলেন, যারা কাপল রয়েছেন, দাম্পত্য জীবনে রয়েছেন, তো তাদেরকে বলবো সেটা কিন্তু আরেকটু বৃদ্ধি পাবে 2026 সালে। একে অপরের প্রতি একটা মানে মানসিকভাবে দূরত্ব তৈরি হবে, একে অপরের প্রতি সন্দেহ বাড়বে, ভুল বোঝাবুঝি বাড়বে, এবং সেখান থেকে মাথা গরম করে সিংহ রাশি কোনো ভুল ডিসিশান মানে কোনো না কোনো ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন, যেটার কারণে পুরো জীবনে তারা পস্তাতে পারেন। তো সেই জিনিসটার জন্য বলবো মাথাটা ঠান্ডা করে চলতে, রাগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের 2026 সাল মোটামুটি কীরকম যাবে একটা ধারণা দিয়ে দিলাম। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।